হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি সুমন তামজিদ, সহকারী শিক্ষক জীববিজ্ঞান, মুন্সিরবাজার উচ্চ বিদ্যালয়, ফরিদপুর সদর, ফরিদপুর। আমি আজকে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিয়ে কিছু কথা বলবো, নিজের অভিজ্ঞতা শেয়ার করব। এপ্রিল মাসের বা মে মাসের দিকে ১৯তম শিক্ষক নিবন্ধন বা এটার নাম পরিবর্তন হয়ে অথবা নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সার্কুলার প্রকাশিত হবে। প্রতিষ্ঠানে ইতিমধ্যে শূন্য পদের চাহিদা চাওয়া হয়েছে। আশা করছি খুব শীঘ্রই সার্কুলার প্রকাশিত হবে। আমি যখন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলাম, যেখানে সাবজেক্টিভ পড়াশোনা এবং বিষয়ভিত্তিক পড়াশোনা যেভাবে করেছিলাম, সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। তো আপনারা যারা সহকারী শিক্ষক জীববিজ্ঞান বা কলেজ পর্যায়ে উদ্ভিদ বিজ্ঞান লেকচারার বা প্রাণী বিজ্ঞান পরীক্ষা দিবেন, আমার কিছু অনুভূতি বা কিছু কথা শেয়ার করব। তো আমি যখন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলাম, তখন আমি মূলত জেনারেল যে ১০০ নম্বরের পরীক্ষা, সেখানে আমি নিবন্ধনের পূর্বের যত নিবন্ধন পরীক্ষা হয়েছিল সেই প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়েছিলাম এবং এছাড়াও আমার অন্যান্য চাকরি পরীক্ষার পড়াশোনা টুকিটাকি করা ছিল। সেক্ষেত্রে আমি বেশ সুবিধা পেয়েছি। তো এখন যারা প্রস্তুতি নিচ্ছেন বা নিতে চান, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় নিবন্ধনের পূর্বের সবগুলো যত নিবন্ধন পরীক্ষা হয়েছে সবগুলোর প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করা এবং পূর্বের প্রশ্নগুলো শতভাগ শেষ করা। এছাড়াও দেখা যায় লাস্ট ১ বছরে রিসেন্ট জব সলিউশন যেটা বের হয়, বিভিন্ন প্রকাশনী বের করে থাকে, এটা পড়লে অনেকটা জেনারেল ১০০ মার্ক কাভার হয়ে যায়। আমরা জানি জেনারেল ১০০ মার্কের মধ্যে বাংলা, ইংরেজি, অঙ্ক এবং সাধারণ জ্ঞান ২৫ করে মোট ১০০ মার্ক। তো সেক্ষেত্রে দেখা যায় এই লাস্ট ১ বছরে যত পরীক্ষা হয়েছে, বিভিন্ন চাকরির পরীক্ষা, তো সেক্ষেত্রে দেখা যায় এগুলো সলভ করলে নিবন্ধনের ১০০র ভিতরে ৪০ মার্কের যে কন্ডিশন, এটা কাভার করা সম্ভব, বরং এর চেয়ে অনেক বেশি পাওয়া যায়। যেহেতু নিবন্ধনে প্রিলি মার্কটা কাউন্ট করা হয় না, তো বর্তমানে যদি রিটেন পরীক্ষা উঠে যায়, যদি এমসিকিউ পদ্ধতিতে হয়, তো সেক্ষেত্রে দেখা যাবে জেনারেল অংশে যে মার্ক ১০০, এক্ষেত্রে হয়তো কন্ডিশন ১০০র ভিতরে ৪০ই থাকবে। তবে যার যে সাবজেক্ট, যে সাবজেক্ট থেকে নিবন্ধন পরীক্ষা দিবে, তাদের ১০০ মার্কের সাবজেক্টিভ ১০০র ভিতরে কম্পিটিশন হবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জেনারেল যে ১০০ নম্বর, ওই ১০০ নম্বরে আপনি ৪০ পেলে পরবর্তী আপনার সাবজেক্টিভের যে ১০০, ওইটার খাতা বা ওইভাবেই ওএমআর সেটিং করা থাকবে বা ওইভাবেই খাতা দেখবে। তো খুব সম্ভবত জেনারেল যে ১০০ মার্ক, ওই ১০০ মার্কের ভিতরে যদি কেউ ৯০ পায়, ওটাকে কাউন্ট করবে না। দেখবে যে জেনারেল ১০০র ভিতরে সে ৪০ পেয়েছে কিনা। পরবর্তীতে তার সাবজেক্টিভ যে ১০০ মার্কের যদি এমসিকিউ টাইপ পরীক্ষা হয়, আমাদের সময় রিটেন পরীক্ষা হয়েছিল। তো এখন শোনা যাচ্ছে যে নিবন্ধন পরীক্ষার রিটেন হবে না, এমসিকিউ টাইপ হবে। তো সেক্ষেত্রে দেখা যায় সাবজেক্টিভ যে ১০০, ওই ১০০র ভিতরে যে যত মার্ক বেশি পাবে, সে মেধা তালিকায় তত উপরে থাকবে এবং তার চাকরি হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। তো এখন আমার কাছে জেনারেল অংশটাকে খুব বেশি গুরুত্ব না দিয়ে বরং সাবজেক্টিভ পড়াশোনাটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ দেখা যাচ্ছে আমরা যদি নিবন্ধনের প্রিভিয়াস কোশ্চেন বা কারো যদি জব সলিউশন পড়া থাকে বা লাস্ট ১ বছরের রিসেন্ট জব সলিউশনটা পড়া থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে ১০০র ভিতরে ৪০ কাভার করা খুবই সম্ভব, ইজি আর কি। অনেকে ১০০র ভিতরে ৭০-৮০ও পাবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার ১০০র ভিতরে ৭০ থেকে ৮০ মার্ক, এটা খুব বেশি একটা তাকে সাপোর্ট দিচ্ছে না। কিন্তু যে ১০০র ভিতরে ন্যূনতম ৪০ পেয়ে এই জেনারেল পার্টটা উতরে যাচ্ছে, দেখা যায় যে সে যদি তার সাবজেক্টিভ প্রস্তুতিটাকে খুবই গুরুত্ব দিয়ে নেয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে যদি ১০০র ভিতরে ৭০ বা ৮০টা এমসিকিউ কারেক্ট করতে পারে,
তাহলে দেখা যাচ্ছে যে সে মেধা তালিকা অনেক উপরে থাকবে এবং ভালো মেধা তালিকায় থেকে সে চাকরিটা পাবে। এখন আমরা জানি যে নিবন্ধন কখনো সরাসরি শূন্যপদ যে ২,০০০ শূন্যপদ, যে তার জন্য ২,০০০ ২৫০০ ৩,০০০ জনকে টিকাবে, তারপরে ২,০০০ জনকেই সিলেক্ট করে চাকরি দেবে, এমন না। নিবন্ধনের ক্ষেত্রে হয় যে ন্যূনতম একটা মার্ক, কাট মার্কের মতো ফিক্সড করা থাকে, যে রিটেন তারা চিন্তা ভাবনা করে। যেমন আমাদের কলেজ পর্যায়ে বাংলাদেশে মোট ২১৫ জন উত্তীর্ণ হয়েছিল, তো কাট মার্ক ছিল ৫৪। তো হয়তো এরকম একটা কাটমার্ক প্রত্যেকটা সাবজেক্টের জন্য নির্ধারণ করবে, বা শূন্যপদকে টার্গেট করে তারা কাটমার্ক নির্ধারণ করতে পারে যে এত মার্ক পেলে সে ওই প্রিলি টাইপ যে রিটেন পরীক্ষা যেটাকে বলে আর কি, ওটাতে সে কোয়ালিফাই হবে, দেন সে ভাইভায় ডাক পাবে। তো সাবজেক্টিভ যে পড়াশোনা, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় জীববিজ্ঞান যারা হাই স্কুলে পরীক্ষা দিবেন, তো সেখানে নবম দশম শ্রেণীর যে বোর্ড বই এবং একাদশ দ্বাদশ শ্রেণীর যে আবুল হাসান স্যারের বই, গাজী আজমল স্যারের বই, এগুলো যদি একটু ভালো করে রিডিং পড়া যায় বা এমসিকিউ সলভ করা যায়, সেক্ষেত্রে আমার মনে হয় যে হাই স্কুল পর্যায়ে কাভার হয়ে যাবে। আর যদি কেউ কলেজ পর্যায়ের জন্য পড়াশোনা করতে চায়, সেক্ষেত্রে অনার্স লেভেলের কিছু গুরুত্বপূর্ণ সাবজেক্ট এর বইগুলো দেখতে পারেন। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় মাইক্রোবায়োলজি, মাইকোলজি, ট্যাক্সোনমি, জেনেটিক্স, প্লান্ট ফিজিওলজি, মলিকুলার বায়োলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই কিছু গুরুত্বপূর্ণ সাবজেক্ট, ট্যাক্সোনমি, স্ট্যাটিস্টিক্স, কিছু বেসিক থিমগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এটা আমি শুধুমাত্র যারা বায়োলজি রিলেটেড সাবজেক্টে পড়াশোনা করতে চান বা লেকচারারের জন্য পড়াশোনা করতে চান, এই আর কি। তো আশা করি এভাবে প্রস্তুতি নিতে থাকেন। আমি নিজেও এখনও চাকরি পড়াশোনা বা চাকরির পরীক্ষা দিচ্ছি। ছোটোখাটো অনুভূতিগুলো শেয়ার করার চেষ্টা করলাম। সবাইকে ধন্যবাদ। অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।